মোহাম্মদ কামরুল হাসান কিছু করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটাকে আরো সুন্দর এবং বৃদ্ধি করেছেন এবং দূর দূরান্ত থেকে আমার শাহপুর এলাকার বাইরে আসছেন যারা আমার সদস্য এবং তাদেরকে আমার ফ্যামিলির মতন একজনকে মনে করি। এবং শাহপুরের যারা সদস্য আছে রতনপুরের, কররা, নোয়াপাড়ার, মার্কেটের, তারপরে আপনার আছে ওই যে শাহজাহানপুরে যারা আছে তাদের সাথে যদি আমার কোনো অফিসার অথবা আমি কোনো কারা বিহেভ করে থাকি আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং ক্ষমা করে দেবে। আর যদি নোয়াপাড়া ভাইদেরকে বলছি আমার যেহেতু অফিসার এখানে যায় হাসান আলী সুমন, তার কথাবার্তায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে জানাবেন, ইনশাল্লাহ এটা সংশোধন হয়ে যাবে। আর ঋণের যে বিষয়টা আপনারা যখন ঋণের আবেদন করেন আমি সর্বোচ্চ চেষ্টা করি ৩-৪ দিনের মধ্যে ঋণ প্রদান করার জন্য। অনেক সময় অনেক কারণ থাকে যার কারণে দুদিন বিলম্ব হয়, তাতে আপনারা মনে কষ্ট পান। আসলে এটা আমরা ইচ্ছা করে করি না, কারণ অনেক পলিসি লাগে যা পলিসির মধ্যে দিয়ে যেতে হয়, যার কারণে অনেক সময় অনেক লেট হয়। অনেক সময় দেখা যায় যে ব্যাংক বন্ধ থাকে, অথবা অনেক সময় দেখা যায় যে আপনার ট্রানজাকশনের সমস্যা হয়, সেই জন্য আপনাদেরকে উপযুক্ত সময়ে দিতে পারি না। সে দিতে না পারার জন্য আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন আপনারা টাকাটা সঠিক সময়ে পান, কারণ সঠিক সময় টাকাটা পেলে আপনারা কাজে লাগাতে পারেন এবং আপনাদের কাজ যদি হয় টাকাটা যদি কাজে লাগাতে পারেন তখন কিস্তিটা দিতে অসুবিধা হয়। আপনাদের মধ্যে অনেকে আছে যারা কিস্তি নেয় এবং ঠিকভাবে পরিশোধ করে, তাদের জন্য আজকে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আসলে যারা গ্রাহক নিয়মিত আছে তাদের প্রত্যেকের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। আর যারা নিয়মিত না, আমি আশা করি যে সামনের যে 2025 সালে যে নতুন বছর আশা করি সবাই অ্যাক্টিভ হয়ে যাবেন। আর আপনারা সবাই মোটামুটি ভালো, বিলম্ব হয় 10 দিন 15 দিন এরকম বিলম্ব হয়। আমরা কিন্তু অন্যান্য সময় থেকে নতুন গিয়ে বাড়িতে বসে থাকি না, আপনাদের সুবিধা অসুবিধা আমরা সবসময় দেখি। আপনারা যেদিন বলেন যে আজকে টাকা নাই তাই কাল কিন্তু আমরা কিন্তু মেনে চলে আসি, আপনাদের সাথে কিন্তু কোনো খারাপ ব্যবহার করি না। আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আপনারা একটু সুযোগ সুবিধা পান এবং আমরা একটু সুযোগ সুবিধা পাই। কারণ দেখেন ভাই, আপনারা যদি সঠিকভাবে কিস্তি চালান আমরাও কোনো প্রেশার থাকে না। যখনই সঠিকভাবে কিস্তি চালান না তখন ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের উপর প্রেশার আসে, যার কারণে আপনাদেরকে অনেক সময় এক দুই কথা বলি। এক দুই কথা বলার ফলে দেখা যায় আপনারা অনেক সময় মনে কষ্ট পান। আসলে ভাই এটা আমরা ইচ্ছা করে বলি না, আপনাদের গাফলতির কারণে এটা আমাদেরকে বলতে বাধ্য হয়। আপনারা যারা নিয়মিত সদস্য আছেন তাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখেন আমাদের কোন অফিসার বা আমি নিজে কোনো খারাপ ব্যবহার করি কিনা। সবসময় আন্তরিকভাবে চলার চেষ্টা করি এবং আপনাদেরকে আমাদের ফ্যামিলির একজন মনে করি। আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের গ্রাহকরা সঠিক সময়ে টাকা পাক এবং যে সে যে কাজে ব্যয় করার কথা সেই কাজে ব্যয় করুক। আপনাদের মধ্যে অনেকে আছে টাকা নেন ব্যবসা করার কথা বলে নিয়ে আপনারা অন্যান্য কাজে ব্যয় করেন এবং অনেক সময় কিস্তি দিতে পারেন না। অনেকে আবার খবর পাইছে যে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আবার সুদি লাগান তো ভালো কথা, কিন্তু আমাদের কিস্তি ঠিকভাবে দিতে হবে। এখন আপনাদের কাছে আমাদের সমিতির পক্ষ থেকে একটাই চাও, আপনারা সঠিকভাবে কিস্তিটা প্রদান করবেন। আপনাদের সুবিধা অসুবিধা আমরা দেখে এখানে অনেক ভাই আছে। আমার একজন ভাই ছিল শাহপুরে, নাম ছিল জয়নাল ভাই। ওনার স্ত্রীর অসুবিধা ছিল সিজারের, প্রায় 15 দিন উনি কিস্তি দেন না। আমি কিন্তু ওনাকে বিন্দু পরিমাণ কথাও বলি না। উনি সবাই 15 দিন পরে একসাথে সব কিস্তি দিয়ে দিয়েছে। বলতে স্যার আপনি যে আমাকে ফোনও দেন নাই, কিছু বলানো নাই, অন্য কোনো সময় লোক ওরা আমাদের বাড়িতে গিয়ে বসে থাকতো। আমি বলছি ভাই আপনার যে দোকানে ছিল তার কাছ থেকে শুনছি আপনার ওয়াইফ অসুস্থ, তাই আমার বিবেকে বাধা দিয়েছেন যে আমি আপনার ওয়াইফ এমনিতে অসুস্থ, আপনার টাকা প্রয়োজন, আবার যদি আপনাকে টাকার জন্য চাপ দিই তাহলে আপনি মেন্টালি প্রেশার হয়ে যান। সেই জন্য আপনাকে আমি 15 দিনে বলে নাই, কিন্তু সে স্বইচ্ছাকৃত ভাবে 15 দিন করে সে 100 টাকা দিয়ে দিচ্ছে। এখন দেখেন আপনাদের সুবিধা অসুবিধা আমরা সর্বোচ্চ দেখার চেষ্টা করব, কিন্তু আপনারা ইচ্ছা করে কোনোভাবে কিস্তি বাধা দেওয়ার চেষ্টা করেন না। বিপদ থাকতে পারে, মানুষ মাত্রই আপদ বিপদ আছে। আমারও যেমন আমি 30 দিন সুস্থ থাকবো এটা কোনো কথা না, অসুস্থ হইতেই পারে। কারণ আপনাদের অসুবিধা যেমন আমরা দেখবো, আমাদের অসুবিধা তো আপনারা দেখবেন না। এখন
আপনাদের কাছে আমাদের চাওয়া, আপনারা সঠিকভাবে কিস্তি দেবেন। আপনাদের বিপদ আপদ হলে আমরা আছি, এবং আপনারা যে টাকা সঞ্চয় জমান, অনেকে বিপদে পড়েন, সঞ্চয় উত্তোলনের যত সময় আমরা দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের বিপদটা মুক্ত হয়। কারণ আপনাদেরকে আমরা সদস্য মনে করি না, আমাদের বিজয় সঞ্চয় ইনকাম পরিবারের একটা সদস্য মনে করি। কারণ হাতের 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল যদি নষ্ট হয়ে যায়, পুরো হাতটাই ব্যথা পাবে। কিন্তু আমাদের বিজয় সঞ্চয় ইনকাম সমবায় সমিতির তেমনি ভাবে একজন গ্রাহক যদি অসুস্থ থাকে এবং তাকে আমরা কিভাবে টাকার জন্য প্রেশার দেবো, কোন ইডিটেক্স যেটা আমাদের মাথায় সবসময় কাজ করে। আমি কিন্তু দেখেছি গত 2 দিন আগেও করলা গ্রামে সে অসুস্থ, আমেনা ফাউন্ডেশনের লোকে বসে রয়েছে। সেই অনেকটা অবস্থায় কিস্তিতে বেতন করতে সে ওষুধ দেওয়ার পর্যন্ত টাকা নাই, কিন্তু আমরা ফাউন্ডেশনের 4 জন অফিসারকে বসে রয়েছে যে টাকা দেওয়া লাগবে। আমারও কিস্তি ছিল, আমি গেছি, আমি বলছি যে আপনি সুস্থ হন, তারপর আমাকে টাকা দিয়ে নাম চিনবেন বলে জামাল টেলার, ঠিক আছে। ওনার তো মতো কোনো ইনকাম ছিল না, তারপর উনি একটা চাকরি নিয়েছিল, ওটারও টাকা বেতন পায় নাই। ওনারা কিন্তু আমি 3 মাস রেখে দিয়েছি, 3 মাস উনি কোনো আমাকে কিস্তি দেন নাই। 3 মাস পরে সে শুধু কিস্তি দিতেছে এবং সে বলেছে যে 2 মাসের ভিতরে কমপ্লিট করবে। তাহলে আপনাদেরকে আমরা কি দেখে নিচ্ছি না? যদি বলেন বাজারে আরো সমিতি আছে, আমাদের বিজয় সঞ্চয় সমবায় সমিতি, হয়তো আপনাদের একটা অভিযোগ থাকতে পারে, ঠিক আছে। সেই জন্যই বলেছিলাম যে আপনাদের অভিযোগটা বলতেন, আমি কিন্তু সুযোগ দিয়েছিলাম। তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেই অভিযোগটা যাতে আর না থাকে। এখন আপনারা বাজারে অনেক সমিতি আছে, অনেকে অনেক ভাবে দিচ্ছে, নওপাড়া বাজার সমিতির অভাব নেই, কিন্তু আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন ওনাদের অফিসারের ব্যবহার আর আমার অফিসারের ব্যবহার কতটুকু পার্থক্য রয়েছে, এবং আপনাদের সুবিধা অসুবিধাতে আমরা কতটুকু সহায়। আপনারা একদিন পারছেন না কিস্তি দিতে, আমরা এগুলো দেখে নিচ্ছি, পরের দিন দিয়ে দেন ভাই, আপনারা দিয়ে দিচ্ছেন। এই যে একটা মধুর সম্পর্ক, এই সম্পর্কটা যেন চলমান থাকে আজ।